26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত আয়তাকার মেঝেকে 80 সেমি প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? কিভাবে করব অঙ্কটি? তো প্রথমে একটা আমরা মেঝে এঁকে নিই। ঠিক আছে, আমাদের একটা আয়তাকার মেঝে এঁকে নিলাম এবং এই মেঝেটির 12 মিটার দীর্ঘ, এই মেঝেটির 12 মিটার দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য, ঠিক আছে, এবং প্রস্থ কত বলে দিয়েছে? 8 মিটার। প্রস্থ কত বলে দিয়েছে? 8 মিটার। 12 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে 8 মিটার। তারপরে কি বলছে দেখো, 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে? এবং এখানে দেখো প্রস্থ হচ্ছে আমাদের বলে দিয়েছে 80 সেন্টিমিটার একটা কার্পেট আছে, 80 সেন্টিমিটারের একটা আমাদের কার্পেট আছে। তো এটা মুড়তে, এই যে ধরলাম এটা এটা যদি আমাদের 80 সেন্টিমিটার একটা কার্পেট হয়, এরকম 80 সেন্টিমিটার কি বলে দিয়েছে? প্রস্থ বিশিষ্ট, 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট আছে। তো এরকম কার্পেট দিয়ে মুড়তে, এরকম করে মুড়তে, মানে টোটালটাই ঢাকতে কত মিটার কার্পেট লাগবে? দেখো বলে দিয়েছে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে। কিভাবে করব? তো দেখো, মেঝের ক্ষেত্রফল আর কি কার্পেটের ক্ষেত্রফল দুটোই আমাদের সেম হওয়া উচিত, তাই না? তবেই তো ঢাকবে, তবেই তো আমাদের পুরোটাই ফিল আপ হবে। তো দেখো, এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এখানে আমাদের মেঝের যেটা ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে তাহলে? মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি 12 গুণ 8, 12 গুণ 8, এটা হলো কি আমাদের মেঝের ক্ষেত্রফল, তাই না? আর কার্পেটের ক্ষেত্রফল কত হবে? কার্পেটের ক্ষেত্রফল হবে, কার্পেটের ক্ষেত্রফল কত হবে? কার্পেটের আমরা একটা জানি কত আছে, 80 সেন্টিমিটার প্রস্থ, প্রস্থটা জানি আমরা 80 সেন্টিমিটার আছে, 80 সেন্টিমিটার। আর দৈর্ঘ্যটা জানি না, সুতরাং এখানে আমরা এলই রাখলাম। তো এই দুটো কি হওয়ার কথা? সমান হওয়ার কথা, তাই না? তাহলে এই দুটোকে আমরা আগে সমান করে দিই। তাহলে 12 গুণ 8 ইজ ইকুয়াল টু কত? 80 সেন্টিমিটার। এটাকে যেহেতু সেন্টিমিটারে আছে, এটাকে আমরা মিটারে যদি করি তাহলে আমাদের কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়, ইনটু এল। জাস্ট এটাকে সিম্পলিফাই করব। তো এটা মিটারে কেন আনলাম? দেখো উত্তর কি জানতে চেয়েছে আমাদের, কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে, আমাদের মিটারে জানতে চেয়েছে বলে এটাকে মিটারে করলাম, সেন্টিমিটারে করলেও হতো। তো জাস্ট এবার কাটাকাটি করো, তাহলে দেখো এই জিরো এই জিরো কাটা যাবে, এই 8 কাটা যাবে, আর কিছু কাটা যাবে না। তাহলে এল ইজ ইকুয়াল টু কত দেখো, এই 12-র সাথে এই এই 10টা গুণ হয়ে যাবে, তাহলে 12 10 কত হয়ে যায়? 120 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 120। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 16 মিটার ইন্টু 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে 20 সেমি ইন্টু 10 সেমি বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে? তো এটা একটা হচ্ছে আমাদের আয়তাকার, যার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 16 মিটার, এবং প্রস্থ কত বলে দিয়েছে? 12 মিটার। জানতে কি চেয়েছে? কতগুলি টালি লাগবে, অর্থাৎ আমাদের টালি যদি এরকম হয়, এরকম কতগুলি টালি লাগবে। ঠিক আছে, যেখানে আমাদের টালিগুলোর মাপ বলে দেওয়া হয়েছে, টালিগুলির মাপ কত বলে দিয়েছে? 20 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। তো এটা যদি 10 সেন্টিমিটার হয়, এটা 20, এই বাহুটা 20 সেন্টিমিটার। তো যেহেতু আমাদের টালি জানার কথা বলা হয়েছে, টালি জানতে বলেছে যে কতগুলি টালি লাগবে, তো এই যে মিটার গুলো আছে আয়তকার অংশের যে মিটারটা আছে, এটাকে আমরা কি করব? সেন্টিমিটারে নিয়ে চলে যাব। সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে আমাদের 100 দ্বারা গুণ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো আয়তকার যে এই জায়গাটি আছে, এর দৈর্ঘ্য, এর এর ক্ষেত্রফল তার সাথে কি সমান হবে? টালিগুলির ক্ষেত্রফল সমান হবে, যতগুলো টালি থাকবে সবটি সমান হবে। তো এখানে আমরা কি করতে? সমান করে দেবো। তাহলে 16 গুণ 100 ইন্টু 12 গুণ 100, এটার সাথে কি সমান হয়ে যাবে? টালিগুলির ক্ষেত্রফল, তাই না? তাহলে টালিগুলির এখানে মাপ কত দেওয়া আছে? 20 আর 10, 20 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে যাবো? টালিগুলির কতগুলি টালি লাগবে। ঠিক আছে, তো এখানে আমরা টালিকে টি দ্বারা প্রকাশ করছি, কতগুলি টালি লাগবে।
জাস্ট কাটাকাটি করলে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে 10 দিয়ে কাটা যাবে এটাকে, 10 10 এ 100, 0 0 কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, 2 6 12, তাহলে 16 6 96 আর দুটো 0 অর্থাৎ 9600। তাহলে টালি সংখ্যা কটা? 9600টা আমাদের কিন্তু টালি লাগবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। কেন এটাতে সেমিতে করলাম? কারণ আমাদের টালি জানতে চাইছে, টালিগুলো সেমিতে দেওয়া আছে, তাই কিন্তু আমরা এটা সেমিতে করলাম। ঠিক আছে, এটা কিন্তু মিটারে করলে ফের অ্যান্সারটা ভুল চলে আসবে, ওই জন্য আমরা কিন্তু এটাকে সেমিতে রাখলাম। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 28 নম্বরটা দেখো কি বলছে, 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসেবে রাস্তাটি বানাতে কত টাকা খরচ হবে? তো সাপোজ ধরে নিলাম এটা একটা একটা পার্ক, এটা একটা পার্ক যেহেতু বলে দিয়েছে, এবং বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধের একটি রাস্তা আছে, অর্থাৎ এরকম একটা রাস্তা আছে প্রত্যেক দিকে 3 মিটার চওড়া। ঠিক আছে, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার। ভালো কথা। এবং এখানে কি পার্কের পার্কের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 12, এটা বলে দিয়েছে 12, আর এটা বলে দিয়েছে 8। ঠিক আছে, তাহলে পার্কের ভিতরে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, 12 8 কত হয়ে যায় 96। তাহলে পার্কের ক্ষেত্রফল কত? পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল কত পেলাম আমরা? 12 8 96, আমরা গুণ করলাম না, 12 গুণ 8ই রাখলাম। ঠিক আছে, এবং এই বাইরের যে ক্ষেত্রফল রাস্তা সমেত, রাস্তা যে আছে রাস্তা সমেত যদি বাইরের ক্ষেত্রফলটা দেখি সেটা কত, আগে সেটা বের করে নিই। তো দেখো এটা যদি এই বাহুটা আমার এখান থেকে এত দূর হচ্ছে 12, এটা কত? এটুকুটো হচ্ছে 3, আর এটুকুটো হচ্ছে কত? এটুকুটো হচ্ছে 3। তাহলে টোটাল বাহুটা কতটি হলো? তাহলে 3 আর 3 এ 6, 6 আর 12 18, টোটালটা হচ্ছে এটা 18। ঠিক আছে, এটা তাহলে টোটাল কত হচ্ছে? এইটুকুটো হচ্ছে 8, এইটুকুটো হচ্ছে 8, এই যে এটা 8, এটার সাথে এটা সমান, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর এটাও 3। তাহলে এই এই তিনটাকে যোগ করলে কত হয়? 3 আর 3 এ 6, 8 আর 6 14। তাহলে এই বাহুটা পেলাম 14, এই বাহুটা পেলাম 18। তাহলে বড় বাহু থেকে ছোট বাহুটা বাদ দিব, এটা হচ্ছে পার্কের বাইরের। তাহলে পার্কের বাইরের ক্ষেত্রফল কত? 18 গুণ 14। এটা থেকে যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা বাদ দিই, পার্কের ক্ষেত্রফল কত? 12 8 96, তো এটা 12 গুণ 8ই রাখলাম। ঠিক আছে, তাহলে তাহলে কত হচ্ছে? তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত পাচ্ছি দেখো, 18 সাথে 14 গুণ করলে গেলে হয় 252 মাইনাস 12 8 96। এই যে এত ক্ষেত্রফলটা বেরালো, এটা রাস্তার ক্ষেত্রফল বেরাচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু আমরা কিসের ক্ষেত্রফল বের করছি? রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এটা আমরা রাস্তার ক্ষেত্রফল বের করছি, তাই না? দেখো তোমরা যদি এরকম গুণ না করতে পারো তাহলে 18 গুণ 14 এরকম লিখবে। প্রথমে এই দুটোর গুণ করবে, 4 8 32 এর 2 হাতে থাকলো 3, এবার কোনাকুনি গুণ করে যোগ করবে। তাহলে 4 1 কে 4, 8 1 8, 8 4 12, আর 3 15, 5 হাতে থাকলো 1, 1 1 1 আর 1 2, অর্থাৎ 252। ঠিক আছে, তো এটা থেকে এটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 12 থেকে 6 বাদ 6, আর 15 থেকে 10 বাদ 5, 2, এটা হয়ে যাবে তোমার 1, 156। এবার এর সাথে এত ক্ষেত্রফল, এটা স্কোয়ার ফিট বেরালো, তাই না? এত বর্গ মিটার বেরালো। এবার জাস্ট দেখো এখানে কি বলে দিই, যে প্রতি বর্গ মিটারে এত বর্গ মিটার বেরালো, রাস্তার ক্ষেত্রফল বেরালো কিন্তু এত বর্গ মিটার। এবার যে প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাড়াতে কত টাকা খরচ করবে, জাস্ট তাহলে এর সাথে 100 গুণ করে দাও, তাহলে কত হবে অ্যান্সার? 1 5 6 আর দুটা 0। তাহলে অপশনে দেখো কোথায় আছে, অপশন সি তে আছে, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 38 মিটার দৈর্ঘ্য এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভিতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসেবে রাস্তাটি বাড়াতে কত টাকা খরচ পড়বে? আগেরটা যেমন ছিল বাইরের দিকে, এবার আছে কি পার্কের ভিতরের দিকে।
তাহলে এটা যদি আমাদের পার্কের বাইরের অংশটি হয়, তাহলে পার্কের ভিতরের অংশ এটা, ঠিক আছে। এবং বাইরের অংশের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 38, এটা বলে দিয়েছে 38, আর প্রস্থ বলে দিয়েছে কত 32, এটা হচ্ছে 32। এবং এই যে গ্যাপ গুলো কত আছে, এগুলো কত মিটারের রাস্তা, 5 মিটারের রাস্তা। এদিকে যদি 5 মিটার হয়, এদিকেও 5 মিটার হবে, এদিকে 5 হলে এদিকেও 5 হবে, ঠিক আছে। তো বাইরের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা, 38 গুণ 32। তাহলে এখানে আমরা কি বের করব, রাস্তার ক্ষেত্রফল বের করব। রাস্তার ক্ষেত্রফল, তাহলে 38 গুণ কত 32 মাইনাস, অর্থাৎ বড়টার ক্ষেত্রফল, আর তা বিয়োগ করব কি, এই যে পার্কের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, দেখো এই বড় দাগটা হচ্ছে 38, তাহলে এটা হবে কত আমাদের, এদিকে আছে কত 5, আর এদিকে আছে 5, অর্থাৎ 10 বাদ দিতে হবে 38 থেকে, কারণ আমার এইটুকুটো বাদ যাবে, এইটুকুটো বাদ যাবে, এইটুকুটো অংশ নিতে হবে আমাদের, তাই না। তাহলে এদিকে যেহেতু রাস্তাটা হচ্ছে 5 মিটারের চওড়া, তাহলে এদিকে 5 এদিকে 5, 10 আমাদের বাদ দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 28। আর এই বাহুটা কত হবে, এই টোটালটা হচ্ছে 32, আর এখানে 5 বাদ যাবে, এখানে 5 বাদ যাবে, তাহলে 32 থেকে 10 বাদ যাবে, তাহলে সেটা হয়ে যাবে কত 22। তাহলে 28, 28 গুণ 22, তাহলে কি আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিলাম, আমরা কি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এই বড় আয়তকারটা থেকে যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কি পাবো আমরা, রাস্তার ক্ষেত্রফল। এবং বলছে প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বানাতে কত টাকা খরচ, তাহলে জাস্ট 50 দ্বারা গুণ করে দাও, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবো। তো 38 কে 32 দ্বারা গুণ করলে কত হয়, 38 কে 32 দ্বারা গুণ করলে হবে 8 2 16 6, হাতে থাকলো 1, কোনাকুনি গুণ করে এবার, 3 8 24, 3 2 6, 30 31, 31 এর 1 হাতে থাকলো 3, 3 3 9, 9 আর 3 হচ্ছে 12, অর্থাৎ 1216। তাহলে গুণ করলে হয় এটা 1216, মাইনাস 28 এর সাথে 22 গুণ, 28 2 56, 6 হাতে থাকলো 5, 28 2 56, আর 5 61, 616 ইন্টু 50, 50 কেন করছি দেখো, প্রতি বর্গ মিটারে যেহেতু বলে দিয়েছে ওই জন্য গুণ করছি 50 দ্বারা। তাহলে কত বর্গ মিটার বেরোচ্ছে, 1216 থেকে যদি 616 বাদ দেওয়া যায়, 6 থেকে 6 বাদ 0, 1 থেকে 1 বাদ 0, 12 থেকে 6 বাদ 6, ইন্টু কত 50, তাহলে 5 6 30, আর কটা 3টা 0, 1 2 3, অর্থাৎ 30,000, 30,000 টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বরটা দেখো কি বলছে, 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত চওড়া। কিভাবে করব, দেখো এটা হচ্ছে আমাদের মাঠ, মাঠটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কত দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 7। তারপরে দেখো কি বলছে, মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গমিটার রাস্তা আছে, পরিসীমা বরাবর অর্থাৎ এইরকম, ঠিক আছে, এরকম রাস্তা আছে, এবং এই রাস্তাটার দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি, শুধু ক্ষেত্রফলটা বলে দিয়েছে 84 বর্গমিটার। তো দেখো এটাকে ধরে নিলাম আমরা এক্স মিটার আছে, এটাও এক্স আছে, এখানেও এক্স আছে, চওড়া গুলো আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে, এখানেও এক্স আছে, সব দিকে আমরা এক্স ধরে নিলাম চওড়া। তো এখানে যেহেতু এক্স আছে আর এখানে এক্স আছে, তার মানে বাইরে কত হওয়া উচিত, এইটুকুটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 প্লাস, আর এক্স আর এক্স কত হয়ে যাবে 2x, তাহলে এটা হয়ে গেল 2x। এক্ষেত্রেও সেম, তাহলে 7 যোগ কত এক্স আর এক্স, এখানে একটা এক্স আর এখানে একটা এক্স, 2x। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে পাবো, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কিভাবে পাবো, দেখো বড়টার দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 10 যোগ 2x ইন্টু 7 প্লাস 2x মাইনাস ছোটটার ক্ষেত্রফল কত 10 গুণ 7,
এটা এটা করলে কি পাবো আমরা, রাস্তার ক্ষেত্রফল যেটা আমাদের দেওয়া আছে কত, 84 বর্গ মিটার। 84 বর্গ মিটার। জাস্ট এটাকে সলিউশন করি। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা দেখো কি পাই, 10 এর সাথে 7 গুণ অর্থাৎ 7 10 70, প্লাস 10 এর সাথে আবার 2 গুণ করতে হবে 2x অর্থাৎ 10 দিয়ে 20x, প্লাস 2 এর সাথে 7 গুণ অর্থাৎ 7 2 14x, আর 2x এর সাথে 2x গুণ করলে 4x স্কয়ার, মাইনাস 7 10 70 ইজ ইকুয়াল টু 84। তো এখানে দেখো প্লাস 70 মাইনাস 70 কিন্তু আলটিমেটলি কাটা যাবে, তাহলে পড়ে থাকলো কত, 20x আর 14x, 34x, আর এখানে দেখো 4x স্কয়ার, তাহলে 4x স্কয়ার প্লাস 34x ইজ ইকুয়াল টু কত, এই 84টাকে যদি এদিকে টেনে নিই তাহলে হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো 2 কমন নিতে পারি আমরা, 2 কমন নিলে কত হয়, 2x স্কয়ার প্লাস 17x মাইনাস 42, 84 অর্ধেক 42 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমরা অপশন টেস্ট করতে পারি, বা না হলে এখানে আমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ চলে আসবে, অনেকটাই বড় হয়ে যাবে। তো সাপোজ যদি এখানে আমরা অপশন দেখো 1 পুট করি, তাহলে 1 এর স্কয়ার কত হয়, 1 ইন্টু 2 মানে 2, 2 এর সাথে 17 যোগ 19, 19 থেকে 42 করলে এটা। এখানে দেখো আমরা যদি x এর মান 2 পুট করি, x এর মান 2 পুট করলে কত হয়, 2 এর স্কয়ার 4, 4 2 8, এটা হচ্ছে 8 যোগ, তাহলে এখানে যদি 2 পুট করি 17 2 34 মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। স্যাটিসফাই হচ্ছে কিনা আমরা দেখবো জাস্ট। 8 আর 34 যোগ করলে কত হয়, 42, তাহলে 42 থেকে 42 বাদল হয় 0, তাহলে আমাদের অ্যান্সারও কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, কারণ আমাদের দুই বক্সে স্যাটিসফাই হয়েছে। ঠিক আছে, তাহলে রাস্তাটি কত চওড়া হবে, 2 মিটারের চওড়া হবে। তাহলে এক্স এর মান কত এখানকার, 2। ঠিক আছে, তাহলে এদিকেও আমার 2 হবে, এদিকেও 2 হবে, এদিকেও 2 হবে, এদিকেও 2 হবে। তাহলে রাস্তাটা আমাদের 2 মিটারের চওড়া। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 30 মিটার 22 মিটার আকারের আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? কিভাবে করব, দেখো খুবই সহজ। তো পার্কটির বাইরের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 22, এবং চওড়া কতটা আছে জানি না, চওড়া ধরে নিলাম আমরা x আছে, x মিটার, এটা হচ্ছে x মিটার চওড়া, এটা হচ্ছে x মিটার চওড়া, এটা হচ্ছে আমাদের x মিটার চওড়া, এটা হচ্ছে আমাদের x মিটার চওড়া। ঠিক আছে, তো দেখো এটা যদি এখান থেকে এত দূর যদি আমাদের 30 হয়, তাহলে এটা হচ্ছে x, এটা x, তার মানে 2x এখানে বাদ দিলে আমরা কি পেয়ে যাব, ভিতরের দৈর্ঘ্যটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা ভিতরের প্রস্থটাও এইভাবে বের করব। আমাদের কি জানতে চেয়েছে, রাস্তাটি কত মিটার চওড়া। তো বড় আয়তাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি ছোট আয়তাকার পার্কের ক্ষেত্রফলটি বাদ দিই, তাহলে আমরা রাস্তাটি পেয়ে যাব। তাহলে বড় আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 30 গুণ কত 22, তাই না, মাইনাস ছোট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 30 ইন্টু কত 30 মাইনাস 2x ইন্টু ইন্টু কত 22 মাইনাস 2x ইজ ইকুয়াল টু রাস্তার ক্ষেত্রফল যেটা বলে দেওয়া হয়েছে 100 বর্গ মিটার। জাস্ট এটাকে সলভ করে x এর মান বের করব। এটাকে আমরা কাটা গুণ করব না, জাস্ট এটাই রাখবো। 30 গুণ 22 মাইনাস এই 30 এর সাথে 22 গুণ হবে, তাহলে 30 গুণ 22 মাইনাস এই 30 এর সাথে আবার এই মাইনাস 2x গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30 2 60x মাইনাস 22 2 44 44x, এখানে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4x ইজ ইকুয়াল টু কত 100। তো দেখো এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, সবটাই এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করব, সবটিকে মাইনাস দ্বারা গুণ করলে কত হয়ে যাবে, দেখো এটা তো মাইনাস থাকছে তোমার, এটা হচ্ছে তোমার 30 ইন্টু 22 মাইনাস 30 ইন্টু 22 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস প্লাস 60x মাইনাস মাইনাসে প্লাস 44x মাইনাস প্লাসে মাইনাস মাইনাস 4x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 100। তো দেখো এখানে এখানে দেখো প্লাস 30 ইন্টু
22, এখানেও মাইনাস 30 ইন্টু 22, তাহলে এখানে প্লাস মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখো 60 আর 44 যোগ করলে হচ্ছে 104, 104 এক্স মাইনাস কত 4x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 100। তো এখানে দেখো 4 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে এটা হচ্ছে কত 4 দুগুণা 8, 4 6 24 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা 4 25 100। তো দেখো এখানে এক্স এর মান আমরা কত পুট করতে গেলে 25 আসবে, অপশন টেস্ট করব। তো দেখো এক্স এর মান যদি এখানে আমরা 1 পুট করি, এক্স এর মান যদি 1 পুট করি তাহলে 26 1 কে 26, দেখো এক্স এর মান যদি আমরা 1 পুট করি, এক্স এর মান আমরা কি পুট করব 1, তাহলে 26 1 কে 26 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 25 হচ্ছে কি স্যাটিসফাই হচ্ছে, দেখো 26 1 কে 26, 26 এ একবার হচ্ছে 25, তার মানে কি আমাদের এখানে 1 টাই হচ্ছে স্যাটিসফাইড। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে রাস্তাটি কত মিটার চওড়া, 1 মিটার চওড়া। এটাকে না হলে তোমরা দ্বিঘাত সমীকরণ হিসেবেও করতে পারো, যেহেতু এখানে অপশন টেস্ট করে হয়ে যাচ্ছে সেহেতু দ্বিঘাত সমীকরণ করার দরকার নাই, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 32 নম্বরটা দেখো কি বলছে, 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 50 টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ পড়বে? তো বড় যে আয়তক্ষেত্র আয়তাকারটি আছে তার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে কত 8 মিটার। ক্ষেত্রফল কত 20 ইন্টু 8, এটি বড় আয়তাকারটা পেয়ে গেলাম। এবং ছোট যে আয়তাকারটি আছে তার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে 20, আর চওড়া রাস্তা বলেছে কত 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া অর্থাৎ এদিকে 1 মিটার আর এইদিকে 1 মিটার, 2 মিটার চওড়া, তাহলে 2 বাদ, তাহলে এটা কত হচ্ছে 18। সেম একই রকম ভাবে এদিকেও 1 মিটার চওড়া এইদিকেও 1 মিটার চওড়া, তাহলে 1 1 এ 2 মিটার চওড়া, তাহলে 8 থেকে 2 বাদ, 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 6। তাহলে এখান থেকে বাদ দেব ছোট আয়তাকারের ক্ষেত্রফল যেটা হচ্ছে 18 গুণ 6, জাস্ট এটাকে সিম্পলিফাই করলে আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাবো 8 দুগুণা 16 অর্থাৎ 160 মাইনাস 6টা 48 এর 8 হাতে থাকলো 4, 6 কে 6 আর 4 এ 10, 108। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে কত 52, 52 বর্গ মিটার। এবং দেখো প্রতি বর্গ মিটারে কত থাকছে, কত টাকা খরচ হচ্ছে 50 টাকা করে, জাস্ট এর সাথে 50 গুণ করে দাও, তাহলে কি পেয়ে যাবো আমরা হিসেবে রাস্তাটিতে কত টালি বসাতে হবে, টালি বসে কত টাকা খরচ পড়বে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে 52 স্কোয়ার ফিট এবং তার সাথে কি 50 টাকা করে প্রতি বর্গ মিটারে লাগছে, তাহলে 50 52 বর্গ মিটারে কত টাকা লাগবে, তাহলে এই জাস্ট গুণ করে দাও, 5 2 10 এর 0, হাতে থাকলো 1, 5 5 25 আর 1 26 আর একটা 0 অর্থাৎ 2600 টাকা। 1 বর্গ মিটারের দাম হচ্ছে 50 টাকা, তাহলে 52 বর্গ মিটারের দাম কত, 52 ইন্টু 50 2600 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থ যুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল 111 বর্গ মিটার, রাস্তাটি কত চওড়া? তো 30 মিটার দীর্ঘ এবং প্রস্থ হচ্ছে 10 মিটার, আর রাস্তাটির ক্ষেত্রফল বলে দিয়েছে 111 বর্গ মিটার। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সূত্রটা হচ্ছে এটাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মাইনাস দৈর্ঘ্য মাইনাস রাস্তাটির ক্ষেত্রফল কত এক্স ইন্টু প্রস্থ ব্রেথ যেটা বলা হয় মাইনাস রাস্তাটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রাস্তাটির কত বর্গ রাস্তাটির ক্ষেত্রফল কত বলে দিয়েছে 111। জাস্ট এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, এল ইন্টু বি, এল ইন্টু বি কত এখানে 30 গুণ 10, তাহলে 30 ইন্টু 10 মানে কত 300 মাইনাস এল কত, এখানকার এল হচ্ছে তোমার লেন্থ যেটা 30, 30 মাইনাস এক্স, তাহলে 30 মাইনাস এক্স ব্রেথ কত 10, 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত 111। তো এখান থেকে 300টা যদি এদিকে চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা যদি মাইনাস করা যায় মাইনাসটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 30 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স 111 মাইনাস কত প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস 300। তো এখান থেকে দেখো 300 থেকে যদি 11 বাদ দেওয়া যায় তাহলে মাইনাস
30 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 300 থেকে 111 বাদ, 300 থেকে 111 বাদ, 9 8 আর এটা হচ্ছে 2 189, তাহলে মাইনাস 189। তো এখানে দেখো মাইনাস মাইনাস তো আলটিমেটলি কাটাই যাবে। তো এখানে আমরা এক্স এর মান কত পুট করতে গেলে আমাদের 189 হবে? তো দেখো এক্স এর মান যদি আমরা 1 পুট করি সাপোজ, তাহলে 30 থেকে 1 বাদ হচ্ছে 29, 29 ইন্টু আর এখানে হচ্ছে 10 থেকে 1 বাদ হচ্ছে 9, তাহলে 9 9 81, ইউনিট ডিজিট তো 1 আসার কথা, এখানে 1 আসছে ইউনিট ডিজিট, কিন্তু এখানে আছে কত 9, সুতরাং এখানে 1 কিন্তু আসবে না। এখানে যদি আমরা 3 মান পুট করি, এক্স এর মান যদি আমরা 3 পুট করি, তাহলে দেখো কত আসছে। এক্স এর মান যদি 3 পুট করি তাহলে 30 থেকে 3 বাদ 27, এটা তো হবে না, তাহলে এটা হচ্ছে 27 ইন্টু এখানে তোমার এক্স এর মান 3 পুট করেছি, এক্স এর মান কত পুট করেছি 3, তাহলে এখান থেকে 10 থেকে 3 বাদ হচ্ছে 7, তো দেখো 7 7 49 এর 9, হাতে থাকলো 4, 7 2 14, 4 18, 189। সুতরাং আমাদের এক্স এর মান কিন্তু 3, এটা হচ্ছে স্যাটিসফাইড। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে রাস্তাটি কত চওড়া? 3 মিটার চওড়া। এইভাবেও তোমরা করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, মেঝের দৈর্ঘ্য কত? দেখো আগে তোমার দৈর্ঘ্য কত ছিল, এটা এক্স, এটা ছিল ওয়াই, ক্ষেত্রফল কত হতো? তাহলে এক্স ওয়াই, তাই না? এবং পরের কন্ডিশনে কি বলছে যে 2 মিটার দৈর্ঘ্য কম আছে, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে, তাহলে এক্স থেকে 2 কমিয়ে দাও, এটা প্রস্থ যেমন ছিল তেমনই থাকতো, তাহলে এটার ক্ষেত্রফল কত দাঁড়াতো? ওয়াই ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তো দেখো যখন এক্স ওয়াই ক্ষেত্রফল ছিল, যখন এক্স ওয়াই ক্ষেত্রফল ছিল তখন খরচ কত হতো? 1000 টাকা। যখন এটা কি এক্স ওয়াই বর্গমিটারে খরচ হচ্ছে 1000 টাকা, তাহলে প্রত্যেক বর্গমিটারে অর্থাৎ 1 বর্গমিটারে খরচ তাহলে কত হবে? 1000 বাই এক্স ওয়াই, এটা খরচ হবে। ঠিক আছে, তাহলে এখন বর্তমান যেটা দাঁড়াচ্ছে কত, সেটা কত বর্গমিটার ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস 2, এটাতে খরচ কত দাঁড়াচ্ছে? যেটা বলেই দিয়েছে 800 টাকা খরচ দাঁড়াচ্ছে, 800 টাকা খরচ দাঁড়াচ্ছে এই বর্গমিটারে। তো জাস্ট কাটাকাটি করো, তাহলে এখানে ওয়াই কাটা যাবে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা যাবে, 2 দিয়ে 2 5 এ 10, 2 দিয়ে 2 4 এ 8, তাহলে এখানে কি হচ্ছে 5x মাইনাস 2 বাই এক্স ইজ ইকুয়াল টু কত? 4। কোনাকুনি বজ্রগুণ করো, তাহলে কোনাকুনি বজ্রগুণ করতে গেলে কত হচ্ছে? 5x মাইনাস 5 2 10 ইজ ইকুয়াল টু 4x, তাহলে এই 4x টা যদি এদিকে চলে আসে তাহলে x, তাহলে x ইজ ইকুয়াল টু এই মাইনাসটা দিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 10 টা প্লাস 10 হয়ে যাবে, তাহলে 10, তাহলে x এর মান কত বেরালো? 10। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কি 10 মিটার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। মেঝের দৈর্ঘ্য কত? 10 মিটার। আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 35 নম্বরটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? তো পরিসীমা মানে আমরা কি জানি? পরিসীমা ইজ ইকুয়াল টু হয়ে যায় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ। ঠিক আছে, তো দেখো এখানে আমরা একটা রাখি আমরা দৈর্ঘ্য আর একটা রাখি আমরা প্রস্থ। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আমরা কি জানি ফর্মুলা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সাপোজ আমি ধরে নিলাম দৈর্ঘ্য ছিল আমাদের 100 এবং আগে প্রস্থও ছিল 100। ঠিক আছে, এবং পরবর্তীতে কি দেখা গেল, পরবর্তীতে বলছে যে প্রস্থ 20% বৃদ্ধি করলে দৈর্ঘ্যটা যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ 100 ছিল দৈর্ঘ্য 100ই থাকলো, কিন্তু প্রস্থটা কত বৃদ্ধি, প্রস্থ কত বৃদ্ধি করার কথা বলেছে? 20%, অর্থাৎ 100 20% বৃদ্ধি, অর্থাৎ 120। ঠিক আছে, তাহলে এটা কত দাঁড়ালো? দেখো 100 100 200 আর এটা 2 মানে 400, পরিসীমা কত দাঁড়ালো? এটা 400। ঠিক আছে, এটা আমরা জানি কি পরিসীমা।
এটা বেরালো 400, আর এটা কত বেরালো দেখো 220 আর ইন্টু 2 অর্থাৎ 440। 440 তাহলে বাড়লো কত, ছিল 400 হলো 440, বেড়েছে কত 40 বেড়েছে, তাই না? তাহলে 40 বেড়েছে কার উপরে, এই 400-র উপরে, পূর্ববর্তীর উপরে। তাহলে 400 তে বেড়েছে 40, 100 তে কত, এটাই পার্সেন্টেজ। তাহলে এটাকে এটা কাটলে হচ্ছে 10, আর এটাকে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে 10। তাহলে কত পার্সেন্ট, 10%। তাহলে পরিসীমা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 10%। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 36 নম্বরটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে? তো একটা হচ্ছে আমাদের লেন্থ, একটা হচ্ছে আমাদের ব্রেথ, একটা হচ্ছে আমাদের কি পরিসীমা বা পেরিমিটার। তাহলে ফর্মুলা কি জানি আমরা, দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়ে যায় পেরিমিটার। তো আগে আমাদের কি বলেছে, প্রস্থ স্থির রেখে, প্রস্থটা সাপোজ ধরলাম আমাদের 100, এটা 100ই রাখলাম, এবং আগের দৈর্ঘ্যটাও ধরলাম 100। তাহলে আগেকার আমাদের পেরিমিটার কত হবে, 100 100 200 আর 2 400, পেরিমিটার হওয়ার কথা 400। এবং পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে বলছে যে প্রস্থ স্থির রেখে, মানে প্রস্থ যেমনকার তেমনই থাকবে, প্রস্থ 100 ছিল 100ই থাকবে, দৈর্ঘ্য 20% হ্রাস করার কথা বলা হয়েছে, অর্থাৎ 100 ছিল, এর 20% হ্রাস, তার মানে এটা কত হয়ে যাবে 80। তাহলে এখানকার পেরিমিটার কত হচ্ছে 100, আর এদিকে 80, 180, 180 ইন্টু 2, 18 2 6 360। তাহলে কত কমলো, আগে ছিল 400 পরিসীমা, পরে হলো কত 360, তাহলে কমলো কত, কমলো 40 কমলো। কার উপরে, এই 400-র উপরে। তাহলে 400-র উপরে 40 কমলো, 100-তে কত এটাই জানতে চেয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার 10, এটা হচ্ছে 10 10 এ 100, 10%। কিন্তু অপশনে দেখো 10% দেওয়া নেই, মনে হয় অপশনটা ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। 37 নম্বরটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আচ্ছা 50% মানে কত, 1/2, তাই না? তাহলে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, আমাদের ক্ষেত্রফল হয়। তাহলে আগে দৈর্ঘ্য ছিল আমাদের 2, পরে সেটা 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে পরে দৈর্ঘ্য কত হলো 3 হলো। প্রস্থর ক্ষেত্রেও আগে ছিল 2 এবং পরে 1 বৃদ্ধি পেল, মানে 3 হলো। তাহলে আগে ক্ষেত্রফল কত দেখো, 2 2 4, এবং পরে ক্ষেত্রফল কত, 3 3 9। তাহলে 4 থেকে 9 হলো, কত বাড়লো 5 বাড়লো, তাই না? তাহলে 5 বাড়লো কততে, 4 এর মধ্যে। পূর্ববর্তীর উপর সবসময় ডিপেন্ড করা হয়। তাহলে 4 এর মধ্যে কত বাড়লো, 5 বাড়লো, 100 তে কত, জাস্ট কাটাকাটি করি, 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে 4 25 100, আর 25 5 125। তাহলে 125% হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 38 নম্বরটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো আমরা ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ক্ষেত্রফল। তো আগে দেখো এখানে 10% মানে কি, 10% মানে হচ্ছে কি 1/10। তো আগে যদি থাকে দৈর্ঘ্য আমাদের 10 এবং 1 বেড়েছে, যেহেতু কি বলেছে বৃদ্ধির কথা বলেছে, তাহলে সেটা হয়ে যাবে 11। এবং পরবর্তীতে প্রস্থ কি বলেছে 70% বৃদ্ধি, 70% মানে কি 7 এর 10। তো আগে যদি থাকে প্রস্থ আমাদের 10 এবং পরে সে 7 বেড়েছে, তার মানে সেটা হচ্ছে কত 17। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, দৈর্ঘ্য গুণন প্রস্থ 10 10 এ 100, ক্ষেত্রফল ছিল আগে 100 এবং পরে ক্ষেত্রফল কত হয়েছে 11 ইন্টু 17, 17 1 17 7, হাতে থাকলো 1, 17 1 17 আর 1 18, 187। তাহলে বেড়েছে কত, 87 বেড়েছে। কতর মধ্যে বেড়েছে, 100-র মধ্যে। সবসময় প্রিভিয়াসটা দেখতে হয়। 100 তে 87 বেড়েছে, তাহলে পার্সেন্ট অর্থাৎ 100 তে কত, তো এখানে 100 100 তো কাটা যাবে, 87%। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 87% বৃদ্ধি পাবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 39টা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো 20% বৃদ্ধি মানে কি, 20% মানে হচ্ছে কি 1/5, তাই না? আর 20% হ্রাস মানে কি 1/5। আচ্ছা তাহলে এখানে আমরা এক কাজ করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ক্ষেত্রফল। তো আগে ছিল 5
এবং বৃদ্ধি পেয়ে কত হয়েছে 5 আর 1 6। প্রস্তর ক্ষেত্রেও সেম, আগে ছিল কত 5 এবং এখানে দেখো হ্রাস পেয়েছে, প্রস্থ কিন্তু হ্রাস পেয়েছে, তাহলে এখানে হয়ে যাবে কি 1 বিয়োগ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 4। তাহলে গুণ করলে কত হয় 5 5 25 আর 4 6 24। তো আগে দেখো ক্ষেত্রফল ছিল 25 আর এখন হয়ে গেছে 24, তাহলে কমেছে কত ইউনিট, 1 ইউনিট কমেছে। তাহলে 1 ইউনিট কমেছে কার উপরে 25 এর উপরে, তাহলে 100 তে কত, তাহলে 25 4 এ 100, তাহলে 4% কি ক্ষতি, তাই না, 4% কি ক্ষতি। তাহলে অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে 40 নম্বরটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এই ক্ষেত্রে মাথায় রাখবে যখন কোনো ডিজিট সেম থাকবে, দেখো 30% 30% বৃদ্ধি আর হ্রাস, তখন কি হবে অলওয়েজ হ্রাস হবে, অলওয়েজ হ্রাস হবে, ঠিক আছে। কত হ্রাস হবে, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এটাই, আর স্কোয়ার বাই 100। আর এর মান কত এখানে 30 এর স্কোয়ার, 30 তার স্কোয়ার নিচে 100, তাহলে 30 এর স্কোয়ার কত হয়ে যায় 3 3 এর 9 আর দুটো জিরো 900 বাই 100, তাহলে 0 0 তো কাটাই যাবে 9%, তাহলে অ্যান্সার হয়ে যাবে -9%। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। এই ফর্মুলা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। ধন্যবাদ।